আমি তো প্রচন্ড পরিমাণ এক্সাইটেড ছিলাম, কারণ আগের দিন যেহেতু সুইমিং পুলে নামতে পারিনি, মনে পাথর রেখে আমি চলে গেছিলাম সমুদ্রে চান করতে। কিন্তু আজকে যেহেতু নামবো তাই জন্য এত এক্সাইটেড। তো যাই হোক, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সুইমিং পুলে যাওয়ার আগে সমুদ্রে, কারণ সমুদ্রে চান অবশ্যই করতে হয়। যতই সুইমিং পুল থাক, দীঘাপুরে গেলে তো সমুদ্রে না চান করলে হয়। এবার অনেকেই মনে করবে এত রোদে কি করে সমুদ্রে চান করবে, তাদের তো ট্যান পড়ে যাবে। কিন্তু যতই ট্যান পড়ুক, সমুদ্রে চান করার মজাই কিন্তু আলাদা। তো এই দিনকে আমরা ফোন নিয়ে গেছিলাম এই কারণে, কারণ কাকিমা চান করেনি। তো তারপর তো সুইমিং পুলে এসে এত পাগলামো করেছি, আমাদের দেখে আদার্স যারা ছিল সবাই ভয়তে উঠে গেছে। নিজেরাই তো গান চালিয়ে নেচেছি, একটা বল নিয়ে এমন জল ছিটিয়েছি চারিদিকে, সবাই আমাদের অবাক হয়ে একটু দেখছিল, ভাবছিল এর কি সত্যি পাগল হয়ে গেছে। আজ আমাদের চান করতে করে উঠতে উঠতে 4টে বেজে গেছে। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে আমাদের সাথে। আর মেমেরাজের বার্থডে, তো এত দেরি যে লাঞ্চ হচ্ছে আমাদের, তো এখন যাই। আর আজকের লাঞ্চটা মেন ছিল সমুদ্রের একদম পাশে। এটা সত্যি দারুণ ব্যাপার ছিল। আর সবাইকে চন্দন সার্ভ করেছে, তার সাথে এটা ছিল আমাদের কাছে ডবল পাউনা। আর আমাদের বাগদা বা গলদা চিংড়ি কিছু একটা হয়েছিল ফুলকপি আলু দিয়ে, এটা অসাধারণ বানানো হয়েছিল। তারপর ছিল ইলিশ মাছ। আমি মোটামুটি এই বছরের সেরা ইলিশ সেদিনকে খেয়ে নিয়েছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানি।